পাকিস্তানি বিয়ের অনুষ্ঠানে কিভাবে রান্না করা হয় দেখুন। সাধারণত বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানিরা বিশেষ একটি খাবারের আয়োজন করে, যার নাম কাটোয়া গোস্ত। এই খাবার রান্নার জন্য প্রথমেই টাটকা গরুর মাংসের প্রয়োজন হয়, তাই আস্ত একটি গরু কুরবানি দেওয়ার পর শুরু হয় এর আয়োজনের কাজ। মাংসগুলোকে টুকরো টুকরো করে কাটা হয়, তবে খুব ছোট নয়, মোটামুটি বড়ই রাখা হয় এক একটা পিস। এরপর কি পরিমাণ মানুষ বিয়ে খেতে আসবে এরকম একটা আন্দাজ করে 100 থেকে 150 চুলা তৈরি করা হয়। মূলত মাটি খুঁড়ে এই চুলাগুলো বানানো হয়, তার উপর বসানো হয় বড় বড় মাটির হাঁড়ি, নিচে থাকে খড়ি, অন্যদিকে চলতে থাকে মাংস ও অন্যান্য উপাদান প্রস্তুত করার কাজ। মাংস কাটা হয়ে গেলে প্রথমে পেঁয়াজ, আদা, রসুন কুচি কুচি করে কাটা হয়। কোথাও কোথাও হাতে এই উপকরণগুলো কাটা হয়, আবার কোথাও কোথাও মেশিনে কেটে নেওয়া হয়। আদা রসুন বেটেও ব্যবহার করা হতে পারে, আবার কুচি কুচি করে কেটেও ব্যবহার করা হতে পারে। পাশাপাশি টমেটো ব্যবহার করা হতে পারে। তবে এসব উপকরণ প্রস্তুত হয়ে গেলে হাঁড়িতে মাংস ঢেলে দেওয়া হয়। এরপর একে একে ঢালা হয় পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং 1 মুঠো করে লবণ। পরে অন্তত 5 লিটার পানি ঢেলে দেওয়া হয় হাঁড়ির ভেতর। পেশোয়ারে অনেকেই এই রান্নায় দই ব্যবহার করে, কখনো আবার দই না দিয়েও রান্না করা হয়, তবে দই দিতে হলে এ সময় দিয়ে নেয় বাবুর্চিরা। এরপর মাটির পাত্র দিয়ে ঢেকে দেওয়া হয় সব হাঁড়ি। এভাবে রেখে দেওয়া হয় অন্তত 1 ঘন্টা। কখনো আবার মেরিনেট করে বা মাখিয়েও রেখে দেওয়া হতে পারে। ঘণ্টাখানেক পর শুরু হয় রান্নার কাজ। চুলার নিচে খড়ির মধ্যে খানিকটা তেল ছিটিয়ে দেওয়া হয়। এরপর জ্বালানো হয় আগুন। মাংসগুলো নেড়ে দেওয়ার জন্য করা হয় কাঠের তৈরি বা গাছের ডাল দিয়ে তৈরি লাঠির মতো এক ধরনের হাতা, যা দিয়ে একটু পরপর নাড়া হয় হাঁড়ির মাংস। কিছু সময় পর মশলা মাংস ঠিকভাবে মিশে গেলে প্রতিটি হাঁড়ির মধ্যে ঢালা হয় 1 লিটার তেল। এরপর আবার নাড়তে থাকে বাবুর্চিরা। অন্যদিকে চলতে থাকে রুটি তৈরির কাজ। কাটোয়া গোস্ত বেশিরভাগ সময় বড় বড় রুটি দিয়েই খাওয়া হয়, তবে পোলাওয়ের সঙ্গে খাওয়া হতে পারে। রুটিগুলো বানানো হয় তন্দুর চুলায়। বিশেষ সাইজের ভারী মোটা সেই রুটিগুলো তন্দুর থেকে বের করে কেটে 2 ভাগ করা হয়। তারপর সেগুলো পরিবেশন করার জন্য প্রস্তুত। এদিকে মাংসের হাঁড়িতে চলে দ্বিতীয় ধাপে মশলা দেবার কাজ। প্রথমে ঢালা হয় কোরমা মশলা, পাকিস্তানে প্যাকেটে করে বিক্রি হয় সেগুলো। এরপর ঢেলে দেওয়া হয় ধনেপাতা কুচি, তারপর দেওয়া হয় জয়ত্রী ও গরম মশলা। সবশেষে আবার ভালো করে মাংসগুলো নাড়তে হয় কিছু সময় ধরে। অন্তত 3 থেকে 4 ঘন্টা ধরে এই রান্নার কাজ চলে। এই দীর্ঘ সময়ের পর অবশেষে প্রস্তুত হয় সুস্বাদু কাটোয়া গোস্ত। সময় লাগে দেখে প্রায় সময় অনুষ্ঠানের দিন ভোররাত থেকে শুরু হয় রান্নার কাজ। কখনো আবার দুপুরের আগ দিয়েও রান্না হয়। সেক্ষেত্রে সময় কম দিয়ে রান্না করতে হয়, তাতে স্বাদের কিছুটা কম বেশি হতে পারে। মাংস রান্না শেষ হলে গরম গরম পরিবেশন করা হয় মাটির থালায়। মাংসের পাশাপাশি অন্য থালায় দেয়া হয় তন্দুরে বানানো রুটি, সাথে দেয়া হয় হালুয়া। এভাবেই বিয়ের অনুষ্ঠানে হালুয়া, রুটি আর কাটোয়া গোস্ত খাওয়া হয় পাকিস্তানে।